নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। কৃষক বন্ধু ও পিএম কিষাণের টাকা একসঙ্গে পাওয়া যায়, সরকারি নিয়ম কি বলছে, এটাই থাকছে আজকের আলোচ্য বিষয়। দেখো, কৃষকদের জন্য বিভিন্ন সময়ে নানা ধরনের সরকারি প্রকল্প চালু হয়েছে। এর মধ্যে অন্যতম দুটি প্রকল্প হচ্ছে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু, যেখানে একটি কেন্দ্রীয় সরকার এবং অন্যটি রাজ্য সরকারের দুটি আলাদা আলাদা স্কিম, যার মাধ্যমে কৃষকদের কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে এখানেই কিন্তু একটা প্রশ্ন থাকছে, এই দুটি সরকারি প্রকল্পের সুবিধা কি একসঙ্গে পাওয়া যাবে? এক্ষেত্রে সরকারি নিয়ম কি বলছে, চলো বিষয়টা দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের প্রথমেই আমি একটা অনলাইন আর্টিকেলের নিউজ দেখাচ্ছি, যেটা নিউজ 18 বাংলার তরফ থেকে প্রকাশ করা হয়েছে। দেখো, এখানে কি বলা হয়েছে, কৃষক বন্ধু আর পিএম কিষাণ এই দুই প্রকল্পের টাকা কি একসঙ্গে পাবেন? জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি। দেখো, এরপর কি বলা হয়েছে, রাজ্যের কৃষক বন্ধু আর কেন্দ্রের পিএম কিষাণ সম্মানিধি দুই প্রকল্পের সুবিধা কি একজন কৃষক একসঙ্গে পেতে পারেন? এই প্রশ্নই এখন ঘুরছে বহু কৃষকের মনে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এতদিন দুই প্রকল্পের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করলে একজন কৃষক দুই প্রকল্পেরই সুবিধা পেতেন, কারণ একটি রাজ্য সরকারের এবং অন্যটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। মানে এখানে বলা হচ্ছে যে এতদিন পর্যন্ত কিন্তু দুটি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়া যেত, যদি কিনা দুটি আলাদা প্রকল্পের ক্ষেত্রে যোগ্যতার শর্ত পূরণ করতে আলাদা আলাদাভাবে, তাহলে কিন্তু তোমরা দুই প্রকল্পের সুবিধাই পেতে, কারণ একটি রাজ্য সরকারের এবং অন্যটি কেন্দ্রীয় সরকারের। আচ্ছা, একটা কথা বলে রাখছি, কিছুদিন আগে পর্যন্ত জানা যাচ্ছিল যে যারা তোমরা কৃষক বন্ধু পাবে তারা কিন্তু পিএম কিষাণ পাবে না, আবার যারা পিএম কিষাণ পাচ্ছ তারা কিন্তু কৃষক বন্ধু পাবে না। কিছুদিন আগে পর্যন্ত এটা জানা যাচ্ছিল, কিন্তু বর্তমানে কিন্তু অন্য একটা খবর উঠে আসছে। আর তার সাথে এটাও বলা হয়েছিল যে যারা কৃষক বন্ধুর 1 একরের কম জমি থাকবে তারা পাবে 4,000, আর যাদের 1 একরের বেশি জমি থাকবে তারা পাবে 6,000 টাকা। আর পিএম কিষাণের ক্ষেত্রে বলা হয়েছিল তোমরা পাবে 6,000 টাকা, আর প্লাস রাজ্য থেকে তোমাদের জন্য 3,000 টাকা করে দেওয়া হবে। টোটাল মিলিয়ে তোমরা 9,000 টাকা করে পাবে। তো সেটা নিয়ে কিন্তু তোমরা কেউ কনফিউজ হবে না, তোমাদের আমি পুরোপুরি ভালোভাবে বুঝিয়ে দেবো। তো এরপরে কি আছে দেখো, এরপর এখানে বলা হয়েছে পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পে যোগ্য ভূমি মালিক কৃষক পরিবার বছরে মোট 6,000 টাকা পান। 3টি কিস্তিতে 2,000 টাকা করে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা হয়। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে 1 একর বা তার বেশি জমি থাকলে সর্বোচ্চ 10,000 টাকা, এবং 1 একরের কম জমি থাকলে জমির পরিমাণ অনুযায়ী দুটি কিস্তিতে ন্যূনতম মোট 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এর পাশাপাশি কৃষকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারের জন্য 2 লক্ষ টাকার মৃত্যুকালীন সহায়তা দেওয়া হয়। তো বোঝা গেল, এখন কিন্তু এখানে বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা করে দেওয়া হবে যাদের 1 একরের বেশি জমি রয়েছে, আর যাদের 1 একরের কম জমি রয়েছে তারা তোমরা 4,000 টাকা করে পাবে দুটো কিস্তিতে। এছাড়া এখানে বলা হয়েছে কৃষকের মৃত্যুর ক্ষেত্রে এককালীন পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত মৃত্যুকালীন সহায়তা দেওয়া হবে। বোঝা গেল। এরপর দেখো কি বলা হয়েছে, মালদহ জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের নথি যাচাইকরণের কাজ চলছে। নতুন করে আবেদনের বিষয়ে এখনও কোনো আলাদা নির্দেশিকা আসেনি, তবে পিএম কিষাণের জন্য অনলাইনে আবেদন করা যায়। বোঝা গেল। তাহলে কি হচ্ছে, বর্তমানে উপভোক্তাদের নথি যাচাইকরণ চলছে, আর নতুন করে আবেদনের কোনো কিন্তু নির্দেশিকা এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে জারি হয়নি। যবে জারি হবে তবে জানিয়ে দেওয়া হবে। আর পিএম কিষাণের জন্য কিন্তু বর্তমানে অনলাইনে আবেদন করা যাচ্ছে। যারা তোমরা পিএম কিষাণে আবেদন করতে চাও তোমরা কিন্তু করতে পারো গিয়ে। এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের ক্ষেত্রে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা ব্লক কৃষি দপ্তর থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, জমির পর্চা বা খতিয়ান বা বৈধ বর্গা চাষের নথি, ব্যাংক পাসবুকের প্রথম পাতা বা বাতিল চেক, পাসপোর্ট সাইজ ছবি এবং সচল মোবাইল নম্বরের প্রয়োজন। পূরণ করা ফর্ম ও নথি ব্লক কৃষি দপ্তরে জমা দিতে হবে। যাচাইয়ের পর আবেদন প্রক্রিয়া এগোবে। বোঝা গেল। তাহলে তোমাদের এই সবগুলো করতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, জমির পর্চা, খতিয়ান, তারপরে ব্যাংক পাসবুক, বাতিল চেক, পাসপোর্ট সাইজ ছবি, সচল তোমার মোবাইল নম্বর, এই সব দিয়ে ফর্মটা পূরণ করে তোমাকে ব্লক কৃষি দপ্তরে গিয়ে জমা দিতে হবে। এরপর যখন যাচাই হবে, এরপর কিন্তু প্রক্রিয়াটা সামনের দিকে এগোবে। এরপর বলা হচ্ছে পিএম কিষাণ পোর্টালের ফার্মার কর্নার থেকে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়। আধার, মোবাইল নম্বর, জমির নথি এবং ব্যাংকের তথ্য দিতে হবে। অনলাইনে আবেদন করার পর আবেদনপত্র সহ প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি নিয়ে সংশ্লিষ্ট কৃষি দপ্তরে জমা দিতে হবে। অর্থাৎ তোমরা যারা বর্তমানে
পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে চাইছো, তোমরা কিন্তু এইভাবে গিয়ে আবেদনটা করতে পারো। এই যে পিএম কিষাণ পোর্টালে গিয়ে ফার্মার কর্নারে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে গিয়ে তোমাদের আধার কার্ডের নম্বর, মোবাইল নম্বর, জমির নথি এবং ব্যাংকের তথ্য দিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল করতে পারো। এটা করার পর তোমাকে আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে সেটা তোমার সংশ্লিষ্ট, অর্থাৎ তুমি যে কৃষি দপ্তরের আওতায় রয়েছো সেই কৃষি দপ্তরে গিয়ে তোমাকে এটা জমা দিতে হবে। বোঝা গেল? এরপর কি বলা হয়েছে দেখো, তবে দুই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা ও নথিপত্রের যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত উপভোক্তাদের নথি যাচাইকরণের কাজ চলছে, তবে এক্ষেত্রে পিএম কিষাণ প্রাপক উপভোক্তাদের নথিপত্র চাওয়া হয়নি এই যাচাইকরণ প্রক্রিয়ায়। তাই এই নথিপত্র যাচাইকরণ সম্পন্ন হওয়ার পর নতুন নির্দেশিকা আসার পর জানা যাবে কৃষকদের দুই প্রকল্পের সুবিধা একসঙ্গে মিলবে কি না। বোঝা গেল? একদম ক্লিয়ার হয়ে গেল তোমাদের? অর্থাৎ তোমাদের যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের যাচাইকরণ চলছে, সেটা হবার পর যখন কোনো নতুন নির্দেশিকা সরকারের তরফ থেকে আসবে, তখনই কিন্তু জানা যাবে যে তোমরা দুটো প্রকল্পের সুবিধে একসঙ্গে পাবে কি পাবে না। বোঝা যাচ্ছে? আগে সরকার থাকাকালীন কিন্তু এটা একসঙ্গে পাওয়া যেত, কিন্তু বর্তমানে কি হবে সেটা নিয়ে কিন্তু এখনও কোনো রকম কোনো নোটিফিকেশান আসেনি। তো সেটা না আসা পর্যন্ত তোমরা কিন্তু কোনো রকম কোনো খবরকে একদম অরিজিনাল খবর হিসেবে ধরবে না। তো সেটা যখন আসবে আমি তোমাদের অবশ্যই করে জানিয়ে দেবো। যখন সরকারের তরফ থেকে কোনো অফিসিয়ালভাবে নোটিশ আসবে, তখনই কিন্তু বোঝা যাবে যে পিএম কিষাণ আর কৃষক বন্ধু একসঙ্গে পাওয়া যাবে কি যাবে না। আর কত টাকা পাওয়া যাবে, 6,000 না 10,000, সেটাও কিন্তু তখনই জানা যাবে। বোঝা গেল? তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। যদি তোমাদের কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন থাকে আমাকে নিচে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই।